হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে হলো আমাদের এখানে সোমবার। সোমবারের ব্লগটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের ব্লগটি সবার ভালো লাগবে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত কন্টিনিউ আমার ব্লগটি করব। তো এখন হলো সময় সকাল 7:30 বাজে। বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি স্কুলে। আর আজকে এমনিতেও একটু লেট হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন শালীন কিন্তু অলরেডি ঘুমিয়ে পড়েছে গাড়ির মধ্যে। আর আমরা একটু জ্যামে পড়েছিলাম, ট্রাফিক জ্যামে। আর আজকে কয়েকদিন অনেক বৃষ্টি হচ্ছে মালয়েশিয়াতে, সেজন্য অনেক ঠান্ডা, তেমন বেশি গরম পড়তেছে না। তো এই তো দেখতেই পাচ্ছেন অনেক গাড়ি সামনে দেখা যাচ্ছে। আসলে সকাল সকাল কিন্তু অনেকে বেরিয়ে পড়ে, সেজন্য অনেক জ্যামে পড়ে যাই আমরা। তো যাই হোক, বাচ্চাদেরকে আজকে স্কুলে দিয়ে এসেছি। এসে তারপর এখন আমরা একটু হাঁটতে গিয়েছিলাম, একটু হাঁটাহাঁটি করে তারপর আমি আর ওর আব্বু এখন সকালে নাস্তাটা করে নিচ্ছি। আর সব সময় যখন বাসা থেকে বেরিয়ে পড়ি তখন কিন্তু সকালে নাস্তাটা বাহিরেই করা হয়, সেজন্য আর কি আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আমরা এখানে অর্ডার করেছি, এটা হলো বিহন, সাথে দিয়েছি ফিশ ফ্রাই দিয়েছি, মানে ছোট ছোট ফিশ বলগুলো কেটে ওরা ফ্রাই করে দিয়েছে, সাথে সাম্বাল মানে গ্রিন চিলি দিয়ে সাম্বালটা তৈরি করেছে। আর খাবারের নামগুলো বলে দেওয়ার কারণ হলো অনেক আপুরা জিজ্ঞেস করে যে আপু তোমার খাবারগুলো অনেক লোভনীয় থাকে, আর খাবারের নামগুলো অবশ্য বলে দিবে। তো নাস্তাটা খেয়ে আমরা চলে এসেছি একটা শপিংয়ে। আর এখন হলো সময় প্রায় 12:30 মতো বাজে, মানে প্রায় দুপুরে লাঞ্চ টাইম হয়ে যাচ্ছে। তো আজকে আমি আর বাসায় যাইনি, ওর আব্বুর সঙ্গে আজকে সারাদিন ছিলাম। ওর আব্বুরও অনেক হাতে কাজ ছিল অফিসে, সেই কাজগুলো শেষ করেছে, আমি সাথে ছিলাম। তো ভাবলাম বাসার জন্য কিছু কেনাকাটা করতে হবে টুকিটাকি, সেগুলো কেনাকাটা করতে এসেছি। তো এখনো শিওর না আমি যে কি কিনবো, তো দেখতেছি যে কি কি কিনতে পারি এখান থেকে। তো আমি যাই শপিং করি না কেন অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব বাসায় যেয়ে। আর এখানে হলো চকলেটের সেকশনে আমি এসেছি। আর এখান থেকে আমি এক সময় বাংলাদেশে যখন যেতাম অনেক ধরনের চকলেট নিয়ে যেতাম। আর এই চকলেটটা আমার নানু খেতে অনেক বেশি পছন্দ করতো, এখন তো আমার নানু দুনিয়াতে নেই। তো আজকে বেশি করে এই কথাটাই মনে পড়লো, আমার আম্মু আর আমার নানু এই চকলেটটা খেতে অনেক বেশি পছন্দ করে, কেন জানি না, কিন্তু এই চকলেটের দামটাও কিন্তু তেমন বেশি না। তা আমি যখন বাংলাদেশে যাই তখন বেশি করে চকলেটটা নিয়ে যেতাম আর কি। তো এখান থেকে আমি কিছু চকলেট নিয়ে নিচ্ছি শালীন মীরা ওদের জন্য। আর বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য অনেক কিছুই ফিনিশ হয়ে গিয়েছে, তাই ভাবলাম আজকে এখান থেকে কিছু কিনে নিয়ে যাই। তো আমার অলরেডি টুকিটাকি কেনাকাটা শেষ, আরও কিছু বাকি রয়ে গিয়েছে, সেগুলো এখন কিনে নিচ্ছি। আমি এক সেকশনে এসেছি আর ওর আব্বুকে আরেক সেকশনে পাঠিয়েছি, যাতে একটু তাড়াতাড়ির মধ্যেই শপিংটা করা হয় আর কি। আর আমি যে শপিংটাতে এসেছি এটার মধ্যে তেমন বেশি এসি নেই, মানে হোলসেলার সব কিছু বিক্রি করে এখানে। তো সবসময় আমি এখান থেকে একটু কেনাকাটাটা করি, কারণ বেশি করে যখন কেনাকাটা করা হয় তখন কিন্তু এখান থেকে অনেক কিছুই কম দামে কিনতে পাওয়া যায়, রিজনেবল প্রাইসে কিন্তু অনেক কিছু কেনাকাটা করা যায়। তো আমি আজকে এখান থেকে একটা কড়াই নিয়েছি রান্নাঘরের জন্য আর কি, খুব কিউট কড়াইটা, দেখে অনেক ভালো লাগলো সেজন্য। তো বাসায় যেয়ে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি কেনাকাটা করেছি। আর শপিং করতে গিয়ে আমাদের অনেক সময় লেট হয়ে গিয়েছে, এখন প্রায় 1:30 বেজে গিয়েছে। তো আজকে আকাশটাও অনেক ঘোলা দেখা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি নামবে। তো ভাবছি যখন বাসায় যাব তখন বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে একসঙ্গে বাসায় যাব। তো আমি আর ওর আব্বু যাচ্ছি একটা রেস্টুরেন্টে, এখন আমরা দুপুরে লাঞ্চটা করব, দুজনে লাঞ্চ করে তারপর বাচ্চাদের জন্য আজকে খাবারটা কিনে নিয়ে যাব। যেহেতু সকাল সকাল বের হয়েছি, প্রায় সকাল 7:30টার দিকে আমরা বের হয়েছি। তো আজকে সারাদিনই কিন্তু বাইরে ছিলাম, বাসা যাওয়া হয়নি। আর বাসায় তো আমাদের প্রচুর বাজার রয়ে গিয়েছে ফ্রিজে, সেই খাবারগুলো রান্না করা হচ্ছে না, খাওয়া হচ্ছে না, মানে একটু ব্যস্ততা আছি আমরা সেজন্য আর কি। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু অনেক বৃষ্টি নেমে এসেছে, তো দেখতেই পাচ্ছেন। আর প্রচুর ঠান্ডা এখন, মানে গাড়িতেই বসে থাকা যাচ্ছে না এই অবস্থা।
তো এখন আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে, ওখান থেকে দুপুরে লাঞ্চটা করে তারপর বাচ্চাদের জন্য খাবার কিনে নিয়ে যাব। তো আমরা এখন অলরেডি একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এটা হলো মালাই রেস্টুরেন্ট। আমি এখানে দিয়েছি মিক্স ভেজি দিয়ে, তারপর রাইস ফ্রাইড দিয়েছি, সাথে সাম্বাল, চিলি সাম্বাল আছে। আর ওর আব্বু দিয়েছে বিহন ফ্রাই, সাথে চিংড়ি মাছ দিয়েছে। ওর আব্বু বিহন ফ্রাইটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো এখন আমরা দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি, তারপর বাচ্চাদেরকে নিয়ে স্কুল থেকে চলে যাব বাসায়। তো আমরা এখন অলরেডি বাসায় চলে এসেছি। এসে বাচ্চাদেরকে গোসল করে ওদেরকে খাইয়ে দিয়েছি। আর শালীনকে কখন থেকে আমি বলতেছি তুমি এখন ঘুমাবে, যাও শুয়ে পড়ো। আর ও বলতেছে আজকে ঘুমাবে না, ও আজকে বলতেছে যে আজকে আমি তোমার সঙ্গে তোমার বাজারগুলো একটু দেখবো, বা তুমি সবার সঙ্গে শেয়ার করতেছো, আমি ওগুলো একটু খুলে দেখবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমার পাশেই বসো। তো ওই তো আমার কাছে আসতেছে, আর হাতে কিন্তু ওর খাবারের প্লেট, এখনও খাবার শেষ হয়নি। তো আর খাবারটা খাবে না ও বলতেছে, তাই বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি এখন আমার পাশে বসো। তো এখন আমার পাশে বসে আমাকে হেল্প করবে, তাই একটু আসতেছে কাছে। তো এই তো আর কি, বাচ্চাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে এসেছি। ওরা প্রতিদিন যখন স্কুলে যায় সকালে নাস্তাটা খেয়ে যেতে পারে, বা স্কুলে টিফিনে দিতে পারি, ওই ধরনের খাবারগুলো আমি একটু বেশি করে কিনে নিয়ে এসেছি। এখানে আমি অনেক কিছু কিনে নিয়ে এসেছি, সুজি, চিনি, তারপর বাচ্চাদের চকলেট, সয়া মিল্ক, তারপর বাচ্চাদের টুকিটাকি খাবার, আর তেঁতুল নিয়ে এসেছি। আমি তো ইদানিং একটু তেঁতুলের টকটা রান্না করি একটু বেশি, সেই জন্য। আর শালীন বলতেছে এগুলো একটু দেখাও, এগুলো হলো ব্যাগ, মানে কাপড়ের ব্যাগ, এগুলো 4-5টা। এখানে এগুলো আমরা বাজার করার সময় কিসের সঙ্গে যেন এগুলো ফ্রি দিয়েছে হয়তো। তো সেগুলো একটু শালীন বলতেছে এগুলো শেয়ার করো। ও আমাকে এক এক করে হাতে তুলে দিচ্ছে, তো ওর কাছেও আমি কিছু দিচ্ছি। ও আমাকে অনেক কোশ্চেন করতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটা কত টাকা নিয়েছে, ওটা কত টাকা নিয়েছে, অনেক কিছু জিজ্ঞেস করতেছে। আর এটা হলো আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা প্রাইসটা নিয়েছে 80 রিঙ্গিত, বাংলাদেশে প্রায় 1600 টাকার মতো নিয়েছে এই কড়াইটার প্রাইস। খুবই সুন্দর এই কড়াইটা। আর এগুলো নিয়েছে শালীন। শালীন অনেক দিন ধরে যখন শপিংয়ে যায় তখন এগুলো কিনতে চায়, তাই আজকে হ্যাঁ আমার পছন্দ হয়েছে এটা, তাই নিয়ে আসলাম। ও বোর্ডের মধ্যে লিখতে অনেক বেশি পছন্দ করে, সেই জন্য কিনে দিয়েছি। আর কিছু নিয়ে এসেছি ব্রাশ, তারপর বাচ্চাদের জন্য বিস্কিট, তারপর রুলার, সিজার নিয়ে এসেছি মীরার জন্য, তার সাথে নিয়ে এসেছি কলম, এগুলো সালমানের জন্য। গ্লু স্টিক নিয়ে এসেছি শালীনের জন্য। ও সবসময় গ্লু দিয়ে কী করে জানি না, সারাক্ষণ শুধু ড্র করতে থাকে আর নষ্ট করে শুধু। আর এটা আমি একটা রুলার নিয়ে এসেছি, এটা হলো স্টিলের রুলারগুলো আমি কখনোই আমার বাচ্চাদেরকে দিই না। এটা দিয়ে আমি যখন কেক ডেকোরেশন করি তখন আমার কাজে লাগবে, সেজন্য আমি নিয়ে এসেছি। আর এগুলো হলো বাচ্চাদের খাবার। এই তো কিছু চকলেট, তারপর রুটি, এগুলো তো আপনাদেরকে দেখিয়েছি যখন আমি শপিং করেছিলাম তখন। তো বেশ অনেক বাজার করাই হয়ে গিয়েছে। অল্প স্বল্প করে বাজার যখন করতে যাই তখন কিন্তু অনেক কিছুই কেনাকাটা শেষ হয়ে যায়। তো সাথে কিছু ইরেজার নিয়েছি শালীনের জন্য, সেগুলো কিন্তু ছিটে ছিটকে পড়ে আছে, আর ও এক এক করে তুলে নিচ্ছে, মানে কড়াইয়ের মধ্যে নিয়ে রাখতেছে, আর আমি এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর আমার আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর এক আপু আমাকে জিজ্ঞেস করেছে যে আপু তোমার আম্মুর শরীর এখন কেমন আছে। আমার আম্মুর শরীর এখনও সুস্থ হয়নি, আমার আম্মু অনেক অসুস্থ। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আর এখানে নিয়ে এসেছি কিছু স্প্রে নিয়ে এসেছি, মশার তেলাপোকার স্প্রেগুলো বেশি প্রয়োজন হয় সেজন্য নিয়ে এসেছি। আর শালীন বারবার শুধু দেখাচ্ছে ও কি কি কিনে নিয়ে এসেছে। আসলে বাচ্চাটা কিন্তু অল্পতেই অনেক খুশি হয়ে যায়, ওর জন্য আমি এগুলো নিয়ে এসেছি। তাই আজ ও অনেক খুশি যে আমি সেদিন শপিংয়ে চেয়েছিলাম এটা কেনার জন্য, তুমি দেওনি, আর আজ তুমি নিয়ে এসেছো, সেজন্য আজকে ও অনেক হ্যাপি। আর শালীনকে অনেকেই পছন্দ করে, অনেক আপুরা বলে থাকে যে আপু বিশেষ করে শালীনকে একটু বেশি করে দেখাবে, ওকে
দেখার জন্য কিন্তু ব্লগগুলো দেখি আমার কাছে খুবই ভালো লাগে। তো সবাই শালীনের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, বা আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো এখন এক এক করে আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আর এখন প্রায় আমাদের এখানে প্রায় 6:30টার মতো বাজে। তো আমার হাতে টুকিটাকি কাজগুলো শেষ হয়ে গিয়েছে। আর এখন শালীনকে আমি হোমওয়ার্ক করাতে বসবো। তো শালীনকে যখন হোমওয়ার্ক নিয়ে বসি তখনই কিন্তু ও বসতে চায়, নিজে থেকে কখনোই কিন্তু বসতে চায় না। সেজন্য আর কি ওকে একটু সময় দিতে হবে। তো আমি এখানে কিছু আঙ্গুর ধুয়ে নিয়েছি, এখন বাচ্চাদেরকে দিচ্ছি খাওয়ার জন্য। আর শালীন এখন বসেছে, হোমওয়ার্ক করবে। তো আজকে ওকে সিজার কিনে দিয়েছি, ও অনেক হ্যাপি। এগুলো এক এক করে ওর পেন্সিল কেসে রেখে দিচ্ছে আর বারবার দেখাচ্ছে সবাইকে যে এই যে দেখো, এটা দেখাও, ওইটা দেখাও, সবার সঙ্গে শেয়ার করতেছে। আর এই তো ও হ্যান্ড ওয়াশ করতে গিয়ে মানে গেঞ্জি ভিজিয়ে ফেলেছে। আমি বলতেছি তোমার গেঞ্জিতে কি হয়েছে, তো আমার সঙ্গে বলতেছে সব কিছু। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে। আর আমার পাশে সব সময় থাকার জন্য আমার সকল ভিউয়ার্সদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।